বছর ঘুরে জুলাই আবারও আমাদের মাঝে। গত বছর জুলাই যতটা আমাদের কাছে অনিশ্চয়তার ও একই সাথে নিরাপত্তাহীনতার মাস ছিল, অভ্যুত্থান পরবর্তী জুলাইয়ে আমরা ঠিক কতটা এগোতে পেরেছি সে স্বপ্নের দিকে, যে স্বপ্ন ও আকাঙ্ক্ষায় নির্ভীকভাবে আত্মদানের মাধ্যমে দেশের টগবগে তরুণ রাজপথে ঢেলে দিয়েছিল তাদের তাজা রক্ত। জুলাইয়ের আত্মত্যাগ স্মরণে রায়েরবাজার বুদ্ধিজীবী সংলগ্ন কবরস্থানে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারত করে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দ। আগামীতে কেউ যেন আর আওয়ামী লীগ হয়ে উঠতে না পারে, সেজন্য বিভাজনের পথ থেকে সরে এসে সকলকে ঐক্যবদ্ধ হতে আহ্বান জানান ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসান। 2024 সালে ছাত্র নাগরিক গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। একই সাথে যারা ফেসিস্ট শেখ হাসিনার হাত থেকে বাংলাদেশকে মুক্ত করার লক্ষ্যে গিয়ে পঙ্গুত্ব বরণ করেছেন, যাদের মধ্যে অনেকেই দু চোখ হারিয়ে গেছেন, তাদের পরিপূর্ণ সুস্থতা কামনা করছি। আমরা আজকে প্রায় 365 দিনের জুলাইয়ের 365 দিনের দ্বারপ্রান্তে চলে আসছি। এক বছর অতিবাহিত হলেও আমাদের দেশকে মুক্তি করার জন্য ফেসিস্ট শেখ হাসিনার হাত থেকে যারা লড়াই করেছে, সেই শহীদদের প্রাপ্য সম্মান এবং মর্যাদা নিশ্চিতে অন্তর্বর্তীকালীন সরকার যেই প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশার অনেকটাই তারা ব্যর্থতার পরিচয় দিয়েছে। এখনও আমরা আমাদের ভাইদের লাশের সারি কিছুদিন পরপরই আমরা দেখতে পাই। তাদেরকে পরিপূর্ণ চিকিৎসার ক্ষেত্রেও অন্তর্বর্তীকালীন সরকার আন্তরিকতার ঘাটতি আমরা দেখতে পেয়েছি। আমরা ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে বলতে চাই, আগামীতে বাংলাদেশে যেন কেউ আওয়ামী লীগ হয়ে উঠতে না পারে, সেই জন্য আমরা জুলাই অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে এবং যে জুলাই আমাদের ঐক্যের প্রতীক, এবং এখন পর্যন্ত আমাদের যে শহীদদের যে মর্যাদা, শহীদদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা পূরণে আমরা ছাত্র অধিকার পরিষদ আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাই, অনতিবিলম্বেই শহীদ পরিবারদের প্রাপ্য সম্মান এবং মর্যাদা নিশ্চিতের জন্য আপনাদের কাছ থেকে আমরা দৃশ্যমান পদক্ষেপ আশা করছি। অবিলম্বে দেশের সকল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন ও একই সাথে জুলাই সনদ প্রদানের প্রত্যাশা ব্যক্ত করেন এই ছাত্রনেতা। এই অভ্যুত্থান পরবর্তী সময়ে অনেক কিছু পেয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যারা ছিলেন তারা প্রমোশন পেয়ে তারা বিসি প্রক্টর হয়েছেন, অনেক আমরা যারা এপিএস ছিলেন তারা সচিব হয়েছেন, অনেক জায়গায় অনেক প্রমোশন হয়েছে। কিন্তু শিক্ষার্থীরা যে মৌলিক অধিকার, শিক্ষার্থীদের যে গণতান্ত্রিক অধিকার, সেই ছাত্র সংসদ নির্বাচন নিয়ে কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি না। এই যে জুলাই আগস্ট অভ্যুত্থান সংগঠিত হয়েছে, কারা সংগঠিত করেছিল? বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শিক্ষার্থীরা। আমরা শহীদদেরই চেতনা মনে করি, আহত যোদ্ধাদেরই চেতনা মনে করি। আমরা অনতিবিলম্বে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের লক্ষ্যে শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার রক্ষায় আমরা ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানাচ্ছি। আজকে জুন চলে গেলেও, জুলাই চলে আসলেও তারা জুলাই প্রক্লেমেশন থেকে শুরু করে জুলাই সনদ দেয় নাই। এই যে তারা কিসের উপর দাঁড়িয়ে আজকে এই গভর্নমেন্টের দায়িত্ব পেয়েছে, তারা উপদেষ্টা হয়েছে, প্রোটোকল পাচ্ছে কিসের ভিত্তিতে? সেই তারা শহীদদের আজকে ভুলে যেতে বসেছে। আমরা তাদেরকে আবার স্মরণ করে দিচ্ছি, আমরা যারা আছি, আমরা যারা আমাদের জীবনের রিস্ক নিয়ে দাঁড়িয়েছিলাম, আমরা তো শহীদ হওয়ার তামান্না নিয়ে কিন্তু রাস্তায় দাঁড়িয়েছিলাম। যতদিন না পর্যন্ত শহীদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে, তো আমরা ছাত্র অধিকার পরিষদের মাঠে থাকবো।